এরকম করো, এখন আমি কোথায় যাবো? আমি যাইতে পারবো না দেখে তুমি আমার সাথে এখন এরকম করো। তো হ্যাঁ, বলে কি না আমার টাকা লাগবে, খালি টাকা টাকা করে। তা আমি এত টাকা পয়সা করতে দিব কোন? এখন তো মনে করেন আমি কান্নাকাটি করি, মানে ও যার কাছে যায় কেউ আমাকে মানে করে না, যে মানুষ আছে না যে কিছু বলে যে তুই এর আগে 2টা বিয়ে করছিস, তোর বউ চলে গেছে, এখন এই বউটা নিয়ে কার, ও তো কোনো দিক দিয়ে কম না, আমি কি দেখতে এতই খারাপ যে আমার সাথে ও এরকম করে। আমি একটা অসহায়, তো অসহায় দেখে আজকে ওর কাছে আমি পড়েছি। আমার প্রত্যেকটা দিন রাত কেমনে মারে, অনেক মারধর করে, অনেক কষ্ট দেয়। তো এটা বোঝার মতন কেউ নাই, যে আমার কষ্টটা বোঝার মতন এমন একটা মানুষ যদি থাকতো, তাও আমি বললেও আমার মনটা হালকা হইতো। তো এরকম মানুষ নাই। এখন আমি কি করব? ওই যে আজকে আপনাদের এখানে আসলাম যে আমি মনের কষ্টটা বলার জন্য। যদি ভালো লাগে তাহলে বললেন যে আমি কি করব। মানে এখন আমি বুঝে উঠতেছি না যে আমি কি করব, আমার জীবনে কি এরকমই থাকবো? আমার জীবনে কি কোনো দাম নাই, কোনো মূল্য নাই? আমার কি মন চায় না যে আমি ভালোভাবে থাকি, ভালো কিছু খাই, ভালোভাবে করি? কিন্তু মানুষের ইয়া সাহায্য কত আমি থাকবো? তো আমার হাজবেন্ডে আমার সাথে মানে অনেক খারাপ ব্যবহার করে, করার পরে আমি করলাম। তো ওকে বললাম যে আচ্ছা তুমি যে আমার রাইকা তুমি এরকম যে করো, তুমি আমার প্রতিদিন এভাবে মারো, কেন মারো? আমি কি অপরাধটা করছি? তো মারি কে লেগে তুই জানোস না? তোর আমি তোর কাছে টাকা চাই, তুই টাকা দে, তারা বাড়িটা আমার নামে লিখছে দে। তো আমি বললাম যে আমাকে বাড়ি তোমার নামে কেমনে লিখছে? তুমি বললাম এটা তো আমার বাড়ি না, এটা আমার বাপ মার বাড়ি। আমার একটা ভাই আছে, ওই ভাইটা করে থাকে, আমার কি ওরা দিয়ে দিব? যা দেওয়ার তো দিছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে আমার জীবনের গল্প নিয়ে আপনাদের মাধ্যমে আসলাম। আমার নাম হচ্ছে রিয়া, আর আমার মানে যার কাছে বিয়ে দিছিল তার নাম হয়েছে আরমান। তো আমার বাপ মা কেউ নাই এখন, মানে আমার বাপ মা আমার বিয়ে শাদী দেওয়ার পরে আমার বাপ মা মারা যায়। মারা যাওয়ার পরে আমি এখন আমার স্বামীর কাছেই ছিলাম। তো আমার স্বামী আমাকে রাইখা বিয়ে শাদী করছে। বিয়ে করছে, আমার আগেও একটা বিয়ে, আরো 2টা বিয়ে করছিল। বিয়ে করার পরে আমার মা বাপে দেখেই ওর কাছে দিছে, ভাবছে যে বউ তো গেছেই গা, আচ্ছা হয়তো আমার মেয়েটারে নিয়ে সুখে থাকবো, খাইবো, মানে ভালো মতোই থাকবো, ওই বললে আমার বাপ মা ওর কাছে বিয়ে দিছিল। বিয়ে দেওয়ার পর সে মানে সেই আগের মতনই একই রকম করে মায়ের পিছে দৌড়ে, বন্ধু বান্ধবের পিছে অনেক দৌড়, মানে অনেক কিছু করে, টাকা পয়সা অনেক খরচা করে, মদ খাঞ্জা মানে এইসব মানে বাজি নিশা করে। কইরা এসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাকে বলে যে তোর বাপের বাড়িতে কিছু দেয় নাই। তো আমি বললাম যে আমার বাপ মা তো কেউ নাই, যা ছিল তোমার তো সব দিয়ে দিছে, আর তোমার কাছে তো জানিয়ে শুনে আমার বাপ মা তোমার কাছে বিয়ে দিছে, কেননা তুমি 2টা বিয়ে করছো, তারপরও আমার বাপ মা তোমার কাছে বিয়ে দিছে কেন? ভাবছে না তুমি হয়তো মনে ভালো হয়ে যাবা, যেহেতু 2টা বউ চলে গেছে, হয়তো তুমি ভালো হতেও পারো। তো এখন এরকম ভাইবা তোমার কাছে যে বিয়া দিল, আর তুমি এখন এরকম করো, এখন আমি কোথায় যাবো? আমি যাইতে পারবো না দেখে তুমি আমার সাথে এখন এরকম করো। তো হ্যাঁ, বলে কি না আমার টাকা লাগবে, খালি টাকা টাকা করে। তা আমি এত টাকা পয়সা করতে দিব কোন? এখন তো মনে করেন আমি কান্নাকাটি করি, মানে ও যার কাছে যায় কেউ আমাকে মানে করে না, যে মানুষ আছে না যে কিছু বলে যে তুই এর আগে 2টা বিয়ে করছিস, তোর বউ চলে গেছে, এখন এই বউটা নিয়ে কার, ও তো কোনো দিক দিয়ে কম না, আমি কি দেখতে এতই খারাপ যে আমার সাথে ও এরকম করে। আমি একটা অসহায়, তো অসহায় দেখে আজকে ওর কাছে আমি পড়েছি। আমার প্রত্যেকটা দিন রাত কেমনে মারে, অনেক মারধর করে, অনেক কষ্ট দেয়। তো এটা বোঝার মতন কেউ নাই, যে আমার কষ্টটা বোঝার মতন এমন একটা মানুষ যদি থাকতো, তাও আমি বললেও আমার মনটা হালকা হইতো। তো এরকম মানুষ নাই। এখন আমি কি করব? ওই যে আজকে আপনাদের এখানে আসলাম যে আমি মনের কষ্টটা বলার জন্য। যদি ভালো লাগে তাহলে বললেন যে আমি কি করব। মানে এখন আমি বুঝে উঠতেছি না যে আমি কি করব, আমার জীবনে কি এরকমই থাকবো? আমার জীবনে কি কোনো দাম নাই, কোনো মূল্য নাই? আমার কি মন চায় না যে আমি
ভালোভাবে থাকি, ভালো কিছু খাই, ভালোভাবে করি। কিন্তু মানুষের ইয়া সাহায্যে আর কত আমি থাকবো। তো আমার হাসব্যান্ডে আমার সাথে মানে অনেক খারাপ ব্যবহার করে। করার পরে আমি করলাম। তো ওকে বললাম যে, "আচ্ছা তুমি যে আমারে রাইখা তুমি এরকম যে করো, তুমি আমার প্রতিদিন এভাবে মারো, কেন মারো? আমি কি অপরাধটা করছি?" তো "মারি কে লেগে তুই জানোস না? আ তোর আমি তোর কাছে টাকা চাই, তুই টাকা দে। তোরা বাড়িটা আ আমার নামে লিখে দে।" তো আমি বললাম যে, "আমাগো বাড়ি তোমার নামে কেমনে লিখি দিমু বলো? এটা তো আমার বাড়ি না, এটা আমার বাপ-মার বাড়ি। আমার একটা ভাই আছে, ওই ভাইটা করে থাকে। আমারে কি ওরা দিয়ে দিবো? যা দেওয়ার তো দিছে।" অনেকগুলা টাকা-পয়সা অনেক কিছুই দিছে। দেওয়ার পরেও সে আরো চায়। তারপর আমি মানে আমার শ্বশুরবাড়িতে আমি মানে রয়ে গেছি। তো হঠাৎ করে একদিন ঢাকা আইছে। ঢাকাতে আয়া পড়ছে আমার সাথে বসে করে। আমার কোনো খোঁজখবর কোনো কিছুই নেয় না। আমি যে এত কষ্টে আছি, হ্যাঁ একটাবারও বলে না যে আমার বউরা কেমন আছে, কেমনে কি করে, মানে কোনোভাবে খোঁজখবর নেয় না। তারপর ওর মা-বাপ আমার সাথে কত জামাই টাকা পয়সা দেয় না, তো তোর আমি খাওয়ামু কিবা? তুই গিয়ে তোর নিজের কাম কাজ করে গিয়ে খাগা। আমার এই কথা বলে। তো আমি বললাম যে, "মা আমি কোথায় যাবো? আমার তো আর কেউ নাই আপনারা ছাড়া। আপনার পোলাও আমারে দেহে না, আমারে অনেক মারধর করে। এখন যদি আপনারাও মারেন তাহলে আমার কেমন লাগবো? আমি কোথায় যাবো?" মানে অনেক কাকুতি মিনতি কইরা কান্নাকাটি করতেছে। করার পর আমার শাশুড়ি আমাকে বলে যে, "না, আমি তোমারে মাগনা খাওয়াইতে পারবো না। আমার কাছে কোনো টাকা-টুকা নাই। আমি কই থেকে দিমু? আমারে দিলে আমি তোমারে খাওয়াইতে পারবো।" আবার এই কথা বলে। বুঝেনই তো যে স্বামী না থাকলে যেন একটা বউয়ের মূল্য নাই। স্বামী যদি থাকতো তাইলে ঠিকই আমি ভালো মতোই থাকতে পারতাম। তো এখন আমার স্বামী আমারে রাইখা চলে গেছে। এখন আমি কি করবো? আমার খোঁজ খবর নেয় না। এরকম মানে ঝগড়াগাড়ি করতে, করতে ৬ মাস কাটতে গেছে। ৬ টা মাসে মানে আমি অনেক কষ্ট করছি। তারপরে একদিন হঠাৎ করে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমিও গিয়ে কাজ-কাম করবো। তো গ্রামের মেয়ে কি কাজ করবো? ঢাকা শহর ১ম আইছি, চিনি না, জানি না। মানে অনেক কষ্ট হয়। তারপরে ওই যে ওই ভাইয়ারা এখানে আসলাম। যে আজকে যাদের এই সামনে আমি যে গল্পটা বলতেছি যারা আমার নিতেছে, ওই ভাইয়ারা বলল যে, "আচ্ছা ঠিক আছে তুমি তুমি বলো হয়তো যদি তোমার কেউ এই ইয়াতে সাহায্য করে বা কোনো ছেলে যদি ভালো ছেলে হয়ে থাকে যদি বিয়ে-শাদী করে তাহলে আমরা দিয়ে দিব।" তো আমার এরকম ভাবে বলল। এভাবে তো আর দিন যায় না। দেখেন আমি কি মানে কি কমু? একটা মেয়ে মানুষ যদি এভাবে থাকে মানুষে কত খারাপ, কত কিছু বলে। যে না জানি কি করে। আর আমি যে কি করি এটা তো একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। এখন মনে করেন এভাবে ও তো ওর মতনই আছে। ও আমার খোঁজ খবর নেয় না। ও তো আমার খোঁজ খবর নেয় না। এখন আর কি করব জান? মনে করেন এভাবেই আছি, দিনকাল এভাবেই যাচ্ছে। এখন যদি মানে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি কষ্ট লাগে বা বুঝেন বা এমন কেউ যদি থাকেন আমার পাশে দাঁড়ানোর মতন, তাহলে আসেন আমার কোনো আপত্তি নাই, কোনো নাই। আমি একজন মানে এক গরিব ঘরের মেয়ে। আমি চাই যে একটা ঘরে একটা গাছের নিচে থাকার মতো একটা স্থায়ীভাবে থাকতে চাই। আমি চাই না এভাবে থাকতে আমার খুব কষ্ট হয়। তো হুম। আর কি কহবো? আমার অনেক কষ্ট লাগতেছে। ভালোর মতো আর ভাষা নাই। হুম। তো এখন হচ্ছে যে আমার বাপ-মা আমার বাপ-মা যদি থাকতো তাইলে আজকে আমি আমার বাপ-মার কাছে যেতাম। এখন তো আমার বাপ-মা নাই। এখন আমি কার কাছে যাবো? তো যাওয়ার মতো রাস্তা পাই না। আজকে আমার নিজের থেকে আমার মনের কথাগুলা বলছি। যদি আপনারা কেউ আমাকে পছন্দ করে থাকেন, যদি ভালো লাগে, যদি কেউ বিয়ে-শাদী করতেও চান, তাও মানে এই ভাইয়াদের এখানে নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে আপনারা কল করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ভাইয়াকে বলবেন অবশ্যই যোগাযোগ করে দিব। যোগাযোগ করবেন। আর মানে কোনো ফাইজলামি না, কোনো মজা-টজা না। ঠিক আছে? কেউ ফাইজলামি-ইসলামি মানে মজা করতে পারবেন না। সিরিয়াসলি ভাবে আমি বলতেছি। যেন আমি আমার জীবনের একটা সঙ্গী চাই। আমার জীবনটা যাতে এভাবে আর না হয়। আমি যাতে আর কোনো ধ্বংস করতে যাইতে চাই না। আমি ভালোভাবে সংসার করতে চাই। আল্লাহ মানে কি কমু?
মানে নিজের কথা নিজে বলতেছি তো খুব মানে খারাপ লাগতেছে যে হয়তো ভাবতেও পারেন যে না মেয়েটা এরকম ভাবে বলতেছে, লজ্জা শরম বলতে কিছুই না, যার কেউ নাই সেই বুঝে যে কিরকম, এটা লজ্জা শরমের কি আছে। আজকে আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই, মানে আমি একাই, এক আল্লাহ আর আমি। এক আল্লাহ তো জানে যে আমি কি করতেছি, কিভাবে আছি। আপনাদের কাছে না বললে তো আর আপনারা বুঝবেন না যে আমি কতটা কষ্টে আছি বা কিরকম আছি। এখন আমি আপনাদের কাছে বলতেছি, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন, আর নাই নাই কি করবো, করার আর তো কিছু নাই। মানে জীবনটা এরকমই হয় যে মানে মানুষের কাছে বলতে গেলেও বলে খারাপ, আর না বললেও বলে না জানি কি না কি করে। তো আমার কথা এটুকুই আমি বললাম। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।